যিশুকে এটা শিখিয়েছেন, না ভগবান এটা শিখিয়েছে, না আল্লাহ এটা তোমাদের শিখিয়েছে যে তোমরা যেখানে সুযোগ পাবে সেখানে যাবে, গিয়ে রাজনীতি করবে? যারা বাংলাদেশি তারা চলে যাক, সে হিন্দু হোক আর মুসলিম হোক, তারা আমাদের রাজ্যে খাবারে ভাগ বসাতে পারবে না, চাকরিতে ভাগ বসাতে পারবে না, তারা কাজে শ্রমিকের কোনো কাজে ভাগ বসাতে পারবে না, ভর্তিতেও ভাগ বসাতে পারবে না। সুতরাং কি হিন্দু কি মুসলিম, যারা আমাদের দেশের নাগরিক নয় তারা অন্য দেশে চলে যাক। কালকে আমরা দেখলাম যে এসআইআর এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু পথে নামলেন। সে ঠিক আছে, কিন্তু সেখানে সেই যে মিছিলে সেখানে কিন্তু রাখলেন ধর্মগুরুদের। ধর্মগুরুদের কি এইরকম মিছিলে আসাটা উচিত হয়েছে? আপনার কি মনে হয়? একদম উচিত নয়, একদম উচিত নয়। একজন সংখ্যালঘু হিসাবে বলছি, মুসলিম হিসাবে ওই সময় ধর্মগুরুর কোনো কথা না শোনাই ভালো। ওই সমস্ত ধর্মগুরুর মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং গির্জা থেকে মন্দিরে যারা এরকম আছেন, আপনারা সব ধর্মের মানুষ আপনাদের কাছে যায়, আশীর্বাদ নিতে হোক, পূজা পর্বণ দিতে হোক, নামাজ পড়তে হোক, গির্জায় গিয়ে যিশুর আশীর্বাদ নিতে হোক, কিন্তু আপনারা একটি পার্টির সামনে কি করে আপনারা মুখটা দেখান? সে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারে, তার পেছনে কারা? তার পেছনে তার সব পার্টির ক্যাডার, তো পতাকা নয় নেই, কিন্তু তার পেছনে সব তো পার্টির ক্যাডার। তাহলে আপনারা কোন বুদ্ধিতে, কোন যুক্তিতে এটা ওখানে গেলেন? যিশুকে এটা শিখিয়েছেন, না ভগবান এটা শিখিয়েছে, না আল্লাহ এটা তোমাদের শিখিয়েছে যে তোমরা যেখানে সুযোগ পাবে সেখানে যাবে, গিয়ে রাজনীতি করবে? অর্থাৎ মমতা ব্যানার্জির যে মানসিক যে চক্রান্ত, যে সবসময় বিপদে ধর্মকে আমি টানবো, আর এই বিরাট বিপদ, এই বিপদে উনি ধর্মগুরুদের টানলেন। যাই করুক, এসআইআরে বাধা দিলেই কিন্তু রাষ্ট্রপতি শাসন হবেই, এটা উনি জেনে গেছেন। এবং এসআইআরে ওনার যত ভুতুড়ে ভোট আছে, সব বাবা মারা গেছে, মা মারা গেছে, সেই ভোট, ফলস প্রক্সি ভোট যারা দেয়, সেগুলো সব বাতিল হয়ে যাবে। আমি নিজেই জানি এরকম, সেই ভোটগুলো সব বাতিল হয়ে যায় বলে উনি এখন পাগলের মতো হয়ে গেছে, জিতবো কি করে। তা এখানে আন্দোলন কেন? আপনি তো সংখ্যালঘুদের ওয়াকআপ আন্দোলন নিয়ে বলেছিলেন, এখানে আন্দোলন কেন? দিল্লিতে যান, তা আপনি দিল্লিতে গিয়ে বসুন, কতটা দম আছে আপনার, তখন আমরা দেখব। এখানেই কেন আপনি রাজনীতির সঙ্গে ধর্মটাকে মিলিয়ে দিচ্ছেন? এতদিন মন্দির তৈরি করে দিয়েছেন, মসজিদের কথা বলেছেন, গির্জার কথা বলেছেন, কিন্তু সেই সমস্ত ইমাম বা ধর্মগুরু তাদেরকে কেন এখানে আপনি নিয়ে আসলেন? পুরোহিতদের এখানে কেন নিয়ে আসলেন? এটা সংবিধান বিরোধী। একটা রাজনৈতিক পার্টির মধ্যে এই সমস্ত ধর্মগুরুদের যাওয়াটাই মানে এই সমস্ত ধর্মগুরুরাও কালিমালিপ্ত হলো। স্যার, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এর অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে। সেই তালিকা প্রকাশ পেল এবং সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের যারা আত্মীয় পরিজন তাদের নাম বেশি করে। কে? বৃষ্টি মুখার্জি। বৃষ্টি মুখার্জির কিন্তু নাম ইতিমধ্যে দেখা গেছে। দেখুন, জনৈক বৃষ্টি মুখার্জি কোট আনকোট শুনছি যে তিনি মুখ্যমন্ত্রীর মামাতো বোন, ঠিক আছে? তা সেটা কেন হবে? যে 6 না 7 না 8 পেয়েছে, সেখান থেকে তার টেনে নেওয়া হলো 53। এটা নিয়ে একটু মুখ খুলুন, বলুন না যে ও বৃষ্টি মুখার্জি আপনার আত্মীয়, কি মানুষকে খোলসা করে দিন। এসআইআর নিয়ে তো মানুষকে খোলসা করছেন, পরিষ্কার করছেন। তাই এই যে 3500 চাকরি চলে গেল, সেইটা নিয়ে একটু কিছু বলুন। যে চাকরিটা কেন সুপ্রিম কোর্ট খেলো সেটা একটু বলুন আপনি। এই নিয়ে তো পথে নামতে দেখিনি আমরা। না, এই নিয়ে কোনোদিনের 24,000 26,000 চাকরি চলে গেল, তখন তো পথে নামতে দেখিনি। তাহলে উনি যখন ভোট বক্সে টান পড়বে বাক্সে, তখন উনি কিন্তু পথে নামবেন, মানে গদি বাঁচাতেই। রাজনীতির জন্যই উনি শুধু সবকিছু মাঠে ঘাটে যা কিছু না, যে মানুষের সেবার জন্য নয়, রাজ্যের উন্নয়নের জন্য উনি মাঠে নামেন না। উনি মাঠে নামেন, মাঠে ময়দানে নামেন, ধর্মটাকে এক করে নিয়ে আসেন যখন ওনার গদি হারানোর ভয়। একটা প্রশ্ন, এসআইআর হলেই কি রাজ্যের ক্ষমতায় চলে আসবে বিজেপি? কি মনে হয় আপনার? একেবারেই না। আমি পরিষ্কার করে বলছি, এসআইআর হলে বেশি হিন্দু ভাই বোনের নাম কাটা যাবে। আসামে হয়েছে, এদিকে বিহারে হয়েছে, বিহারে মাত্র 78 জন মুসলমানের নাম কাটা গেছে, এখানেও তাই। ওপার বাংলার মুসলিমরা আমি যতটুকু শুনেছি আর কি, ওরা এপারে এসে ডাকাতি করে আবার ওপারে চলে যায়, থাকে না, কম থাকে।
হয়তো 2-4 জন পাওয়া যেতে পারে, কিন্তু এটা বার হলে বেশি ভোট কিন্তু মতুয়া সমাজের ভোট বেশি কাটবে, এবং মতুয়া সমাজের বেশি সাপোর্টার কিন্তু বিজেপিতে আছে। মমতা ব্যানার্জির সাপোর্টার নেই, তৃণমূলের সাপোর্টার নেই মতুয়া সমাজের। সুতরাং এই জন্যেই বিজেপির ভোট কাটবে, এটা আমি একেবারে নিশ্চিত। আর এদের মমতা ব্যানার্জির এই যে ভুতুড়ে যত ভোট আছে, বাবা মারা গেছে, মা মারা, কাকা মারা গেছে, এই ভোটারগুলোতে ইনি হচ্ছে কি অনেক বেশি ভোট পান। এই ভোটারগুলো যাতে না কাটা যায় সেই জন্য বলছি। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে কিছু কিছু মানুষ হিন্দু বলতে পারেন, তারা বেশ উৎফুল্ল হচ্ছে, আনন্দিত হচ্ছে, বাসে, ট্রেনে, ট্রামে বিভিন্ন জায়গায় গল্প করছেন যে এবার বাংলাদেশিরা চলে যাবে, মুসলিমরা মুক্ত হবে, আমাদের ভারতের জেনারেশনটা কমবে, যে কলকাতার জেনারেশনটা কমবে, বনগা লোকাল খালি হবে, এই সমস্ত গল্পগুলো আমরা শুনতে পাচ্ছি, আমাদের কানে কিন্তু আসছে। আসলেই কি তাই? আসলে একদম ভুল কথা। পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে মুসলিম যারা এসছে তারা এখানে ওইভাবে কম থাকলেও খুব কম। মানুষ যেটা বলছেন তাদের সঠিক ধরনের জ্ঞানগম্যটা কম, এটা আমি তাদের সম্মান রেখেই বলছি। যে প্রান্তিক অর্থাৎ মানে বর্ডার এলাকায় বেশি হিন্দু, তারা কিন্তু ওইসব জায়গায় এসে সেই সব জায়গায় তারা কিন্তু বসবাস করছে। মুসলিমদের সংখ্যা কিন্তু কম আছে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, যারা থাক সবাই যেন এখান থেকে চলে যায় এবং এসআইআর এ যেন তাদের নাম পূর্ণাঙ্গভাবে ধরা পড়ে যায়। স্যার, আরেকটা প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন যে 2 কোটি লোকের নাম বাদ যাবে। আসলেই কি তাই? 2 কোটি লোকের নাম বাদ যাবে? উনি বুঝলেন কি করে 2 কোটি লোকের? তার মানে 1 কোটি কি ওনার? 1 কোটি কি ওনার সব ভুতুড়ে লোকজন আছে? আর 1 কোটি কি ওই অন্য সব বিজেপির ভোট কাটা যাবে? ওপার বাংলা থেকে এত এসেছে, 2 কোটি এসছে, এটা কোনোদিনই সম্ভব? 2 কোটি এসছে, তাহলে যে কার নাম কাটা যাবে, হিন্দুর যাবে না মুসলিমের যাবে, সেটা এসআইআর হলে বোঝা যাবে। যেটা আমরা আসামে অনেকেই বলেছিল এখানে সব মুসলিম চলে যাবে, সে সময় দেখা গেল ওখানে মানে প্রায় 8-10 গুণ বেশি হচ্ছে হিন্দু চলে গেছে। এই বিহারে যেটা বললাম 24 না 54 লক্ষ হিন্দু কাটা গেল, মাত্র 78 জন মুসলিম আছে, 78 জন। সুতরাং বাংলার ক্ষেত্রে যারা এই সমস্ত হিন্দু মুসলিম নিয়ে বলছে, আমি এটার শিক্ষক হিসেবে ঘোর প্রতিবাদ করছি। যারা বাংলাদেশি তারা চলে যাক, সে হিন্দু হোক আর মুসলিম হোক, তারা আমাদের রাজ্যে খাবারে ভাগ বসাতে পারবে না, চাকরিতে ভাগ বসাতে পারবে না, তারা কাজে, শ্রমিকের কোনো কাজে ভাগ বসাতে পারবে না, ভর্তিতেও ভাগ বসাতে পারবে না। সুতরাং কি হিন্দু কি মুসলিম, যারা আমাদের দেশের নাগরিক নয় তারা অন্য দেশে চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি আশঙ্কা প্রকাশ করেছেন, উনি বলছেন পরিযায়ী শ্রমিকদের নাম বাদ যাবে না তো? পরিযায়ী শ্রমিকদের নাম, তারা তো এখানকার মানুষ, তাহলে তারা বাদ যাবে কেন? আপনি তাদের কাজ দিতে পারছেন না, আপনি তাদের ন্যূনতম দিন আনা দিন খাওয়া কাজটুকু দিতে পারলেন না, তাই তারা অন্য জায়গায় গেছে। তাদের সব তো বৈধ সবকিছুই আছে, তারা তো ভোটের সময় এখানে এসে ভোট দেয়, আমি তো জানি ভোটের সময় এখানে এসে ভোট দেয়, তারা 2-3 দিন আগে আসে ভোট দেয়, তৃণমূলের ভোট দেয়, তারপরে তারা চলে যায়। এটা বললে আমি শুনবো না তো। এখন মমতা ব্যানার্জির বললাম না, গদি বাঁচানোটা সবচেয়ে কঠিন হয়ে গেছে বলে উনি এখন এই জিনিসটাই বলছেন।